100 ফুট বাই 100 ফুট একটা বিশাল ঘর, সাদা, হলুদ, নীল আর গোলাপি রঙের মার্বেল পাথরের তৈরি। ছাদটা অনেক উঁচু, হালকা আলোয় ঘরটা ভরা। একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে ঘরময়, ঠিক কিসের গন্ধ তা বলতে পারবো না। চারিদিকের দেওয়ালে ঘন করে নানা রকম সোনার জালির কাজ করা, তার উপরে বসানো রয়েছে দামি দামি রত্ন। সেগুলো থেকে রং বেরঙের আলো ঠিকরে বেরোচ্ছে। জানালাগুলো উঁচু উঁচু, সেগুলোতেও ঝুলছে প্রায় মাকড়সার জালের মতো গোলাপি রঙের বাহারি রেশমি পর্দা। পর্দার নিচে অতি সুন্দর জরির কাজ করা ঝালর। মসৃণ মার্বেল পাথরের মেঝের উপর ঘন মেরুন রঙের কারুকার্য করা দামি কার্পেট। ঘরের সিলিংয়ের নিচ থেকে সারি সারি ঝুলে আছে ক্রিস্টালের তৈরি শৌখিন ঝাড়বাতি। গুনে দেখলাম মোট 49টা। সেগুলোতে মোমবাতি দিয়ে সাজানোর ব্যবস্থা রয়েছে। তাদের গায়ে বসানো রঙিন পাথরগুলোর নামও জানি না, চিনিও না। কার্পেট মখমলের মতো কোমল। ঝালরের ওপরে বসানো পাথরগুলো থেকে মাঝে মধ্যেই নানান রঙের ঝিলিক মারছে। যখনই সামান্যতম সেগুলো দুলছে তখনই রঙগুলো চমকাচ্ছে। মোটামুটিভাবে হিসেব করে দেখলাম ঝাড়বাতিগুলোতে অন্তত 1000টা বড় মোমবাতি জ্বালাবার ব্যবস্থা রয়েছে। মাঝের বিশাল বিশাল মার্বেল পাথরের গোল গোল থামগুলো যেন এক একটা মিনার। ঘরের প্রায় মাঝখানেই একটা রাজকীয় সিংহাসন। এক কথায় বলতে গেলে এমনটি কখনো দেখিনি। সিংহাসনের ধারগুলো সবই সোনার পাতে মোড়া, গায়েও সোনা আর রূপোর সূক্ষ্ম কাজ করা। দেখে সত্যি সত্যিই চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমার। সিংহাসনের ডান দিকে রয়েছে 2 ফুট বাই 2 ফুট একটা কাঁচের টেবিল। তার উপরে রাখা রয়েছে একটি সোনার বুদ্ধ মূর্তি। যেন কিছুটা অজন্তার শিল্পশৈলীর ছাপ রয়েছে তাতে। মোটামুটি 3 ইঞ্চি উঁচু হবে সেই মূর্তি। হঠাৎই মনে হলো একবার যদি ওই সিংহাসনটায় গিয়ে বসতে পারতাম। তারপরেই মনে হলো হয়তো কোনো ধর্মগুরুর আসন এটা। বসবার কথা চিন্তা করাটাও পাপ। সিংহাসনের বাঁ দিকে পরপর সাজানো রয়েছে আরও 2টো ছোট ছোট টেবিল। তার ওপরে ফুলদানি, ধূপদানি, ঘণ্টা আর বই রাখা রয়েছে। সিংহাসনের দুপাশে লম্বা লম্বা 2টো সারিতে বিছানো রয়েছে দামি দামি কম্বলের আসন। দুদিকে 12টা 12টা করে মোট 24টা। প্রত্যেক আসনের সামনে একটা করে রিডিং টুল। সেগুলোর ওপরে ঢাকা দেওয়া কাপড়গুলোর কাজের দিকেও অবাক চোখে তাকিয়ে থাকতে হচ্ছিল। প্রতিটি টুলের ওপরে লাল কাপড়ে মোড়া পুঁথি আর গ্রন্থ, তিব্বতী ভাষাতে লেখা। পাশে কার্পেটের ওপরও বই রাখা আছে। দেওয়ালগুলোর উপর দিকে রয়েছে ভগবান বুদ্ধের জীবনের নানান ঘটনার ওপরে আঁকা শিল্পীর নিপুণ কাজ। সুদৃশ্য সোনার জালির কাজ করা দেওয়াল আলমারিতে সাজানো রয়েছে অসংখ্য বই। পাশেই অন্য এক আলমারিতে রয়েছে প্রাচীন যুগের নানা মূর্তি আর শিলালিপি। সিংহাসনের কিছু পেছনে টেবিলের ওপর রাখা রয়েছে আরও একটা 15 ইঞ্চি মতো উঁচু সোনার বুদ্ধ মূর্তি। একদিকের দেওয়ালে রয়েছে সোনার ফ্রেমে বাঁধানো 4 জন লামা যোগীর ছবি। অন্তত 10 মিনিট ধরে ঘুরে ঘুরে সেই রাজমহলের মতো হলঘরটা যতটা সম্ভব দেখে নিচ্ছিলাম। আমার তো সত্যিই মনে হচ্ছিল কোনো স্বপ্নপুরীতে রয়েছি। ওই ছোট্ট সোনার বুদ্ধ মূর্তিটার পাশে এসে দাঁড়ালাম আমরা। কি জীবন্ত মূর্তি, যেন শুধু কথাটাই বলতে পারছে না। একটু ঝুঁকে পড়ে এক মনে দেখছিলাম মূর্তিটা। এই সময়ই আবির্ভূত হলেন ইউৎসুং লামা। আবির্ভূত শব্দটা ব্যবহার করলাম এই কারণে যে তিনি কোন দিক থেকে এলেন
ঠাহরই করতে পারিনি। ওই মূর্তিটার দিকেই মগ্ন হয়ে তাকিয়েছিলাম আমরা। যখন তাকে দেখতে পেলাম তখন তিনি একেবারে কাছাকাছি এসে গেছেন। সামান্য হলেও চমকে উঠলাম তাকে দেখে। বৌদ্ধ লামাদের মতো মেরুন হলুদ রঙের ভিক্ষুর পোশাক, লম্বা সুন্দর বলিষ্ঠ গৌরবর্ণ চেহারা, সৌম্য মূর্তি, হাত দুটো কাঁধের কাছ থেকে খোলা, অর্থাৎ পোশাকের আচ্ছাদন নেই। সত্যি সত্যিই যেন একটা পাথর খোদাই করা মূর্তি। চোখ মুখ ভাবলেশহীন, নো এক্সপ্রেশন। প্রসন্ন না বিরক্ত, আনন্দিত না দুঃখিত, কিছুই বোঝার উপায় ছিল না। আমরা এগিয়ে গিয়ে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করলাম। প্রণাম করে উঠতেই জড়িয়ে ধরলেন, আশীর্বাদ করলেন। আমাদের সঙ্গে হিন্দি ভাষাতেই কথা বলছিলেন তিনি। এত ধীরে কথা বলছিলেন যে যদি কোনো লোক 10 ফুট দূরেও দাঁড়িয়ে থাকে তাহলেও শুনতে পাবে না। তার কাছেই জানলাম হিন্দি ছাড়াও তিনি তিব্বতী, সংস্কৃত, ইংরেজি, বার্মিজ, জাপানি, চীনা ও শ্রীলঙ্কান ভাষাও জানেন। অন্যান্য আরও কয়েকটা ভাষাতেও তিনি কাজ চালিয়ে নিতে পারেন। অজানা ভাষাও নিজের মতো করে তিনি বুঝে নিতে পারেন। এটা তাদের গুহা শিক্ষার একটা অঙ্গ। ইয়ুতসুং লামা আমাদের মূল দরজার কাছাকাছি পাশেই একদিকে নিয়ে গেলেন। সেখানে অসম্ভব দামি দামি সোফা সাজানো। সেখানেও লম্বা লম্বা নিচু নিচু কাচের টেবিল। সেই টেবিলের ওপর লাল, কমলা, নীল, গোলাপি ও হলুদ রঙের পাপড়ি মেলা সদ্য ফোটা ফুল দিয়ে সাজানো অপূর্ব সুন্দর সুন্দর সব ফুলদানি রয়েছে। কোনোদিন কোনো দোকানেই চোখে পড়েনি এমন সতেজ সুন্দর ফুল। জলখাবার জন্য অপরূপ সব কাচের গ্লাস। সেই সোফার ওপরই আমাদের বসালেন তিনি, নিজেও বসলেন মুখোমুখি। কথা শুরু করলেন ইয়ুতসুং লামা নিজেই। তার ব্যবহারে মনে হচ্ছিল আমরা মোটেই অপরিচিত দর্শন প্রার্থী নই, যেন তার কত পরিচিত আপনজন। তার জবানিতেই বলছি, স্বামী দিব্যাসনা যখন তোমাদের পাঠিয়েছেন তখন আমার আর তোমাদের সম্পর্কে কিছু জিজ্ঞাস্য নেই, কারণ তাকে আমি ভালোভাবেই জানি। কিছু বিশেষ উদ্দেশ্য না থাকলে আমার কাছে তিনি কখনোই তোমাদের পাঠাতেন না। এখন আমাকে তোমরা বলো, স্বামী দিব্যাসনার সঙ্গে তোমাদের এত ঘনিষ্ঠতা হলো কি করে? কেনই বা স্বামী দিব্যাসনা তোমাদের সঙ্গে নিয়ে জ্ঞানগঞ্জ পর্যন্ত যেতে রাজি হয়েছেন? আমার দৃষ্টিতে এটা একটু অস্বাভাবিক। সাধারণ মানুষের জন্য জ্ঞানগঞ্জ অগম্য, ওটা একটা অন্য জগৎ। তোমরা কি এ বিষয়ে কিছু জানো? তোমরা কি শুধু আমাকে দেখতেই এসেছো, নাকি অন্য কোনো বিশেষ কারণ আছে? আমি একটু জেনে নিচ্ছি, তাহলে আমার কথা বলার সুবিধে হবে। আমি গতকালই তিব্বতের সাংগ্রিলা ঘাটির থেকে এখানে এসেছি। আগামীকালই আবার ফিরে যাব। যদি তোমাদের বিশেষ কিছু জানবার আগ্রহ থাকে তাহলে বলো, আমি অবশ্যই তোমাদের কৌতূহল মেটাবো। দুপুরের পর থেকে আমি অতিরিক্ত ব্যস্ত থাকব, তখন আর কথা বলা সম্ভব হবে না। কোটি কোটি প্রণাম জানাই সমস্ত মানব আত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।